হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর টপিকসটা হলো ওভেন ডাইং প্রসেস কি। তো আজকে আপনাদের ওভেন ডাইং এর সম্পূর্ণ এ টু জেড জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্রথমত আমাদের জানতে হবে ডাইংটা কি, ডাইং মূলত কিভাবে করে। আচ্ছা, ডাইং বলতে সোজা ভাষায় আমরা বুঝতে পারি ডাইস, রং অথবা পিগমেন্ট দ্বারা কোনো ইয়ার্ন বা ফেব্রিক, কোনো সুতা বা কাপড়কে রং করাকে মূলত ডাইং বলা হয়। আচ্ছা, এরপর আমরা জেনে আসি যে ডাইং কয় ধরনের হয়ে থাকে। ডাইং মূলত দুই ধরনের হয়ে থাকে, ওভেন ডাইং অ্যান্ড নিট ডাইং। তো আজকে আমরা যেহেতু ওভেন ডাইং নিয়ে কথা বলবো, তো নিট ডাইং নিয়ে অন্য একদিন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তো আমাদের জানা উচিত যে ওভেন ফেব্রিকটা আসলে কি। ওভেন ফেব্রিক বলতে আমরা বুঝি টু সেটস অফ ইয়ার্ন ইন্টারলেসিং অফ ফেব্রিক, ওয়ার্প অ্যান্ড ওয়েভড, দুই সেটের সুতা যখন ইন্টারলেসিং এর মাধ্যমে উইভিং করে বা উইভিং ফরমেশন তৈরি করে, তখন যে ফেব্রিকটা তৈরি হয় সেটাকে ওভেন ফেব্রিক বলা হয়। আমরা জানলাম ডাইং কি, ডাইং কয় ধরনের। তো চলুন দেখে আসা যাক ওভেন ডাইং প্রসেসগুলো কি কি। স্টেপ 1, প্রিট্রিটমেন্ট। প্রিট্রিটমেন্টের আবার তিনটা পার্ট থাকে: সিজিং, ডিসাইজিং, স্কোয়ারিং, ব্লিচিং অ্যান্ড মার্সারাইজিং। 2 নম্বর স্টেপ ডাইং। 3 নম্বর স্টেপ ফিনিশিং। 4 নম্বর স্টেপ sanforizing। 5 নম্বর স্টেপ ইন্সপেকশন or রোলিং, দেন ফেব্রিক প্যাকিং। তো মূলত এই 5টা স্টেপ পার করার পরে ওভেন ফেব্রিকটা বাইরের কাছে চলে যায়। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আসুন প্রি-ট্রিটমেন্ট প্রসেসটা নিয়ে। প্রি প্রসেসের প্রথম যে স্টেপটা আসে সিজিং, ডিসাইজিং। তো সিজিং ডিসাইজিং কেন করা হয়, প্রথমত আমি এটাই জেনে আসি সিজিং ডিসাইজিংটা কেন করা হয়। টু রিমুভ হেয়ারি ফাইবার অ্যান্ড নেভস ফ্রম সারফেস অফ ফেব্রিক, কাপড়ের সারফেস থেকে হেয়ারি ফাইবার অ্যান্ড নেভস দূর করার জন্য মূলত সিজিং ডিসাইজিং করা হয়। এরপরে পয়েন্টটা হলো টু রিমুভ সাইজিং কেমিক্যাল। সাইজ কেমিক্যাল রিমুভ করার জন্য মূলত সিজিং ডিসাইজিং করা হয়। তো সাইজ কেমিক্যালটা মূলত দেওয়া হয় হলো উইভিং প্রসেসে, কাপড়টা সফট করার জন্য সাইজ কেমিক্যাল দেওয়া হয়, আর সিজিং ডিসাইজিং প্রসেসে সাইজ কেমিক্যালটা রিমুভ করা হয়। এরপর ব্যাচিং ফর ব্লেস। সিজিং ডিসাইজিং করার পরে ওই কাপড়টা রোটেশনে দেওয়া হয়, প্রায় অ্যাটলিস্ট 12 ঘন্টার মতো রোটেশন করা হয় কাপড়টাতে, যাতে কেমিক্যালগুলা সম্পূর্ণ কাপড়ে ঠিক মতো পৌঁছাতে পারে, এই জন্য মূলত ব্যাচিং করা হয়। আচ্ছা, ফেব্রিক সফট। ফেব্রিক সফট করার জন্য সিজিং ডিসাইজিং করা হয়। স্কাউরিং অ্যান্ড ব্লিচিং প্রসেস। এই প্রসেসে মূলত অয়েল, ফ্যাট, ওয়াক্সড, ডার্ট ইত্যাদি অপদ্রব্য রিমুভ করা হয়, অপসারণ করা হয়। ব্লিচিং এর সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা, ন্যাচারাল গ্রে কালার রিমুভ করে কাপড়টাকে হোয়াইট করে দেয় এই প্রসেসে। এরপরে ইনক্রিজ অ্যাবজর্বেন্সি আর হোয়াইটনেস। অ্যাবজর্বেন্সি হোয়াইটনেস বাড়ায় স্কাউরিং ব্লিচিং প্রসেসে। পেজ অলসো কন্ট্রোল। এরপর আসুন মার্সারাইজ। মার্সারাইজ কি কাজ করে। মার্সারাইজের মাধ্যমে টেন্সাইল স্ট্রেংথ ইনক্রিজ করা হয়, অ্যাবজর্বেন্সি বাড়ানো হয়, একটা ভালো অ্যাফিনিটি দেয় ডাইং এবং ফিনিশের জন্য মার্সারাইজ স্টেজে। এই যে দেখতে পাচ্ছেন সিজিং ডিসাইজিং মেশিনে ইনপুট পার্ট, মূলত এখান থেকে গ্রে ফেব্রিকটা মেশিনের মধ্যে ঢুকবে। ঢোকার পরে এখানে যে মিডল পজিশনে গ্যাস বার্নার থাকে, গ্যাস বার্নারে কাপড়ে যে নেভস অ্যান্ড হেয়ারি ফাইবার সেটা রিমুভ করার পরে এর পজিশন হবে কেমিক্যাল বাথ। কেমিক্যাল বাথে
সিকুস্টারিং এজেন্ট, এনজাইম, ডিটারজেন্ট, ওয়েটিং এজেন্ট। কেমিক্যাল বাদের টেম্পারেচার থাকবে 70 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস, বেডার প্রেশার 1.5 কেজি। মূলত এই কাপড়টাকে ওয়েটিং প্রপার্টি ইমপ্রুভ করার জন্য এই কেমিক্যালগুলো ইউজ করা হয় এবং সাইজ কেমিক্যাল রিমুভ করা হয়। রিমুভ করার জন্য মূলত এই কেমিক্যালগুলো বা এনজাইম কেমিক্যালটা ইউজ করা হয়। তো এরপরে পজিশন হলো কেমিক্যাল বাতের থেকে কাপড়টা যাবে হলো বেসারে। বেসারে ব্যাসিং হওয়ার পরে কাপড়টার পজিশন হবে হলো রোটেশন করা লাগবে প্রায় 10 থেকে 12 আওয়ার। এর রোটেশনের উদ্দেশ্য কী? মূলত কাপড়ের চারপাশে যেন কেমিক্যালগুলো ঠিকভাবে যেতে পারে, সেই জন্য মূলত রোটেশন করা হয়। 10 থেকে 12 ঘন্টা রোটেশন করে সেটা স্কাউরিং ব্লেচিংয়ের জন্য কাপড়টা রেডি হবে। যদি কাপড়টা রোটেশন না করা হতো তাহলে দেখা যেত যে এক অংশে কেমিক্যালগুলো আছে আর অংশে কেমিক্যালগুলো নেই। সো রোটেশন অবশ্যই বাধ্যতামূলক। সিনজিং ডিসাইজিংয়ের এবং রোটেশনের পরে বেসারটিকে স্কাউরিং ব্লেচিংয়ের জন্য স্কাউরিং ব্লেচিং মেশিনের পেছনে লাগানো হয়। লাগানোর পরে রোলার দিয়ে কাপড়টি প্রথমত চেম্বারে চলে যায়। প্রত্যেকটা চেম্বারে এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা চেম্বারে হট ওয়াশ প্রোগ্রাম দেওয়া আছে। 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হট ওয়াশ করা হয় কাপড়টিকে। প্রথমত হট ওয়াশ হয়ে কাপড়টি 3 থেকে 4টা চেম্বার রয়েছে, প্রত্যেকটা চেম্বারে হট ওয়াশ প্রোগ্রাম। হট ওয়াশ হওয়ার পরে এর উপরে আপনারা দেখতে পাবেন যে স্টিমার রয়েছে। স্টিমারে মূলত 300 থেকে 400 মিটার কাপড় জমা হয় একসাথে। জমা হওয়ার পরে এখানে টেম্পারেচার থাকে প্রায় 100 ডিগ্রির ও তার উপরে টেম্পারেচার থাকে। তো টেম্পারেচারে মূলত কাপড়টিকে স্টিম করে যাতে এর মধ্যে যে অপদ্রব্যগুলো রয়েছে, ডাস্ট, ডার্ট, এটসেট্রা যে অপদ্রব্য রয়েছে সেগুলো ওয়াশ করার পরে, হট ওয়াশ করার পরে রিমুভ হয়ে যায়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে চেম্বার থেকে কাপড়টা স্টিমারে চলে যাচ্ছে। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, যার জন্য আমি ভিডিওটি থামিয়ে দিচ্ছি। স্কোয়ারিং এবং ব্লিচিং প্রসেস দুটাই কিন্তু এখানে একসাথে অ্যাডজাস্ট করা রয়েছে। স্কোয়ারিং একটা প্রসেস, ব্লিচিং একটা প্রসেস, দুই প্রসেস মিলে এখানে স্কোয়ারিং ব্লিচিং প্রসেস। তো এখানে স্কোয়ারিং প্রসেসে আপনার রিমুভ করা হয় বিভিন্ন অপদ্রব্য, ডাস্ট, ডার্ট, অয়েল, এটসেট্রা অপদ্রব্য রিমুভ করা হয়। এর জন্য কেমিক্যাল ইউজ করা হয় আপনার ওয়েটিং এজেন্ট, সিকুস্টারিং এজেন্ট এবং কাস্টিক সোডিয়াম হাইড্রোক্সাইড। এই 3টে কেমিক্যাল মূলত ইউজ করা হয়। তো এই কেমিক্যালের জন্য একটা চেম্বার রয়েছে, সেখান থেকে মূলত কেমিক্যাল বাথ রয়েছে, স্কোয়ারিং বাথ, সেখান থেকে কেমিক্যালটা নিয়ে কাপড়টা পরবর্তী স্টেপে চলে যায়। আর ব্লেচিং প্রসেসে মূলত কাপড়টা আগের যে স্কোয়ারিং প্রসেস সেখান থেকে ওয়েটিং এজেন্ট, সিকুস্টারিং এজেন্ট আর কাস্টিক সোডিয়াম হাইড্রোক্সাইড এর কেমিক্যাল সেমই থাকে এবং এর মধ্যে অ্যাড করা হয় হলো আপনার হাইড্রোজেন পারঅক্সাইড আর স্টেবিলাইজার। এই 5টা কেমিক্যাল মিলে ব্লিচিং যে চেম্বার থাকে, কেমিক্যাল চেম্বার বা কেমিক্যাল বাথ, সেখানে মূলত এই 5টা কেমিক্যাল ইউজ করে ব্লিচিং প্রসেসটা কমপ্লিট করা হয়। তো চলুন, এই হলো আমাদের 2টা প্রসেসের মোট কেমিক্যাল ইউজ। তো আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখি, চলুন। তো এই যে স্টিমার, আচ্ছা, স্টিমার থেকে কাপড়টা স্টিম হওয়ার পরে পরবর্তীতে আবার দেখতে পাচ্ছেন রোলার হয়ে আপনার এই যে চেম্বার, এটা কিন্তু হট ওয়াশ চেম্বারে চলে যাচ্ছে। চেম্বারে যাওয়ার পরে কাপড়টাতে মূলত যত সব অপদ্রব্য ছিল সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে আর এখান থেকে ব্লেচিং প্রসেসটা শুরু হবে। তো এখানে ব্লেচিং প্রসেসে যে বললাম যে স্টেবিলাইজার আর হাইড্রোজেন পারঅক্সাইড, এই 2টা কেমিক্যাল এক্সট্রা ইউজ করতে হয়, যার কারণে ইউজ করার কারণে মূলত কাপড়ে কি হয়, কাপড়টা যে ফাইবার, যে কাপড়ে যে গ্রে ভাবটা থাকে, গ্রে ফেব্রিক থাকে, সেটাকে রিমুভ করে মূলত কাপড়টাকে হোয়াইট করে দেয় সে স্টেবিলাইজার
হাইড্রোজেন পারঅক্সাইড আর স্টেবিলাইজার কাজটা হলো আপনার হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়াকে ত্বরান্বিত করাই মূলত স্টেবিলাইজার কাজ। তো চলুন ভিডিওটা আবার দেখি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন চেম্বার, প্রত্যেকটা চেম্বারে কিন্তু হট ওয়াশ প্রোগ্রাম দেয়া, কাপড়টা এইসব চেম্বারের ভিতর দিয়ে যেতে থাকবে। এখানে প্যাডার প্রেশার নির্দিষ্ট করে দেওয়া আছে, যার মধ্যে আচ্ছা চেম্বারগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে একটা ইম্পর্টেন্ট পার্ট আপনাদের দেখাচ্ছি, এগুলো হলো আপনার ড্রায়ার। হ্যাঁ, এখানে প্রায় দুই পাশে প্রায় 32টার মতো ড্রায়ার রয়েছে। তো এইসব ড্রায়ারগুলো কাজ হলো কাপড়টাকে শুকানো, মূল কাজ হলো কাপড়টাকে শুকানো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এতগুলো ড্রায়ার কেন দেওয়া হয়েছে? 2-3টা ড্রায়ার থাকলেও কিন্তু হতো। হ্যাঁ, মূলত এতগুলো ড্রায়ার দেওয়ার কারণ হলো আপনার কাপড়টা কিন্তু একটা ড্রায়ারে দিলে পুরোপুরি যে স্পিডে কাপড়টা মানে বের হয়, স্পিডে কিন্তু শুকাবে না। তো এতগুলো ড্রায়ার দেওয়ার কারণ মূলত টাইমিংটা ঠিক রাখা। এতগুলো ড্রায়ারের ভিতর দিয়ে কাপড়টা যেতে যেতে প্রায় অ্যাটলিস্ট ওই মাথায় যেতে প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। তো এর মধ্যে কাপড়টা শুকিয়ে যাবে। তো এই হলো মূল কারণ ড্রায়ারগুলোর। আচ্ছা, দেখুন প্রায় 32টা ড্রায়ার রয়েছে। হ্যাঁ, এখন লাস্ট যে স্টেপ, সেখানে দেখুন ড্রায়ার থেকে রোলার হয়ে কাপড়টা এই যে বেসারে জড়াচ্ছে। এখানে কিন্তু একদম সিজিং ডিসাইজিং গ্রে ফেব্রিক থেকে এখানে একটা হোয়াইট ফেব্রিক আমরা পাচ্ছি। এই হলো স্কাউরিং অ্যান্ড ব্লিচিং প্রসেসের কাজ। তো এখানে মূল কাজটা হলো গ্রে ফেব্রিক থেকে আমরা কেমিক্যাল কম্পোজিশনের মাধ্যমে, স্কোয়ারিং ব্লিচিংয়ের মাধ্যমে একটা পরিপূর্ণ হোয়াইট ফেব্রিক আমরা এখান থেকে পাবো। স্কোয়ার ব্লিচিং করা হোয়াইট কাপড়টিকে মার্সারাইজ করার জন্য মার্সারাইজ মেশিনের পিছনে লাগানোর পরে প্রথমতই চলে আসে মার্সারাইজের যে কেমিক্যাল বাতে মূলত মার্সারাইজ যে কেমিক্যাল থাকে, মার্সারাইজ কেমিক্যাল কী কাস্টিক থাকবে 20 থেকে 23 বোমের মধ্যে, আর থাকবে মার্সারাইজ অয়েল। মূলত এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা টাইমিং রোলার, আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি পোস্ট করতেছি। আচ্ছা, টাইমিং রোলার এখানে কেন ইউজ করা হয়েছে? প্রায় এখানে 10 থেকে 12টা টাইমিং রোলার ইউজ করা হয়েছে। যেহেতু মার্সারাইজে কেমিক্যাল বাদ হয়ে যাওয়ার পরে টাইমিং রোলারে কাপড়টা যায়, দেন কাপড়টা ওয়াশ চেম্বারে চলে যায়। তো টাইমিং রোলার দেওয়ার মূল কারণ হলো কেমিক্যালটা কাপড়টি নেওয়ার পরে যাতে একটু সময় পায় কাপড়টি কেমিক্যালটা অ্যাডজাস্ট করার জন্য। মূলত এই কারণে টাইমিং রোলারটা ব্যবহার করা হয়। যদি সরাসরি কেমিক্যাল বাদ থেকে কাপড়টি হট ওয়াশে চলে যেত, তাহলে কাপড়টাতে কেমিক্যাল ঠিক মতো পেতো না। এই জন্য মূলত টাইমিং রোলারটা সময়টা বেশি লাগানোর জন্য মূলত টাইমিং রোলারটা সহজ ভাষায় ইউজ করা হয়েছে এখানে। আচ্ছা, এরপর আসুন টাইমিং রোলার থেকে কাপড়টি দেখুন। এখানে যেহেতু এটা চেন মার্সারাইজ, তো এখানে উইথ কন্ট্রোলের জন্য মূলত এই শিকল মার্সারাইজটি ব্যবহার করা হয়। এখান থেকে উইথ কন্ট্রোল করা যায় কাপড়টা যাতে জড়ায় না যায়, এই জন্য এই চেন মার্সারাইজ মেশিনটা ব্যবহার করা হয়। এরপরের প্রসেসটা হলো এখান থেকে কাপড়টি মূলত হট ওয়াশ চেম্বারে চলে যাবে। মার্সারাইজে মূলত 4টা চেম্বার রয়েছে, সবগুলোতে হট ওয়াশ প্রোগ্রাম দেওয়া। এই কাপড়টি হট ওয়াশ করার পরে দেন ড্রায়ারে চলে যাবে, দেন ব্যাচিং হবে। আচ্ছা, আমরা বলে রাখি যে মার্সারাইজ আমরা কেন করি। মার্সারাইজ করার কারণ হলো এখানে পিএইচ কন্ট্রোল করা যায়, অ্যাবজর্বেন্সি ইনক্রিজ করে, দেন
মার্সারাইজ করা টেন্সাইল স্ট্রেংথ ইমপ্রুভ করা হয়। মার্সারাইজে ফেব্রিকের ফিনিশ ডাইংয়ের যে অ্যাফিনিটি ইনক্রিজ মার্সারাইজ স্টেজেই মূলত করা হয়। ফেব্রিকের হোয়াইটনেস ইনক্রিজ করে, বাড়ায় দেয় অনেকটা। আচ্ছা, আমরা ভিডিওটা দেখি। আচ্ছা, এই চেম্বারগুলো দেখতেছে এখানে হট ওয়াশ চেম্বার। এখানে কাপড়টা ওয়াশ হওয়ার পরে সেই স্কোয়ারিং ব্লেচিংয়ে যে আমরা ডায়েট দেখেছি সেম ডায়েটটা এখানেও মার্সারাইজে ব্যবহার করা হয়েছে। তো ওই যে সেই কাপড়টা ড্রাই করার জন্য মূলত এতগুলা ড্রায়ার ব্যবহার করা হয়েছে এসব মেশিনে। হ্যাঁ, তো ড্রাই হওয়ার পরে আমরা দেখতে পাবো যে কাপড়টি রোলার হয়ে কয়েকটা বিভিন্ন রোলার হয়ে কাপড়টি ব্যাচিং হচ্ছে। মূলত এই যে আমরা কাপড়টা পাচ্ছি, এই কাপড়টা একদম ডাইং করার জন্য উপযুক্ত একটা কাপড়। একদম সম্পূর্ণ এটার হোয়াইটনেস বলেন, অ্যাব্রিভেন্সি বলেন, ট্যাগুয়া বলেন, অল ওভার সব বেটার থাকবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই প্রসেসের পরে মূলত ডাইং প্রসেসটা শুরু হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে ডাইং, ফিনিশিং, সানফোরাইজিং অ্যান্ড ইন্সপেকশন সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।